তো জান্নাতি কেমন আছো? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। এখন তো বসে আছো, এখন তো আসলে বোঝা যাচ্ছে না যে আসলে তোমার মানে পায়ে কোনো প্রবলেম আছে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু তোমার পায়ে তো প্রবলেম আছে না? হ্যাঁ, আমি প্রতিবন্ধী। প্রতিবন্ধী। আসলে এটা বলতে কি তোমার কাছে কোনো খারাপ লাগে? খারাপ লাগবে না কেন? খারাপ লাগে? ভালোই। হ্যাঁ। আহ, তোমার কি মনে হয় যে এটা ডাক্তার দেখালে ভালো হতো? জানি না, যদি ডাক্তার দেখাতে যদি ভালো হতাম, তা তো ডাক্তার দেখাতে পারিনি। বা আমার খুবই গরিব। এটা কি ছোটবেলায় পুড়ে মুড়ে যায় আঘাত পায় এরকম হয়েছে নাকি? না, জন্মগতই। জন্মগতই না? হ্যাঁ। তার মানে স্নায়ুগত সমস্যা, এই স্নায়ুগত সমস্যাটা জন্মের পরপরই এই বিষয়টা নিয়ে একটু কিন্তু চিকিৎসা করো। ডাক্তার একটু একবার দেখান নাই যে ভালো হবে কিনা বা একটু না। কমবে কিনা? না, ডাক্তার দেখায়নি। দেখানো উচিত ছিল, জীবনের একটা প্রশ্ন বিষয়, কিন্তু সেটা আসলে তো, বা আমার দেখাবে কেমন করে? দিন আনে দিন খাই, আচ্ছা, টাকা তুমি পাই। এখান থেকে শহরে কোনো সময় গেছো? না। এই বাড়ি থেকে সর্বোচ্চ কত দূর পর্যন্ত গেছো স্কুল? স্কুলে গেছি, আর আপুর বাসা গেছি চাটমোড়ের ভিতরে গেছি। এই দুইটা। তাছাড়া বাইরে বেশি যাওয়া নেই? না। বড় বড় শহর ঘোরা নেই? না। জীবনে পার্কও দেখেন নাই? না। পার্ক কি বোঝো? হ্যাঁ। বান্ধবীর কাছ থেকে শোনেন? হ্যাঁ। আচ্ছা, এই তুমি মানে এখন বর্তমানে যে সিক্সে পড়াশোনা করো, হ্যাঁ। পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। পড়াশোনা ভালো হচ্ছে? হুম। অর্ধবার্ষিক পরীক্ষা তো হয়ে গেল না? হ্যাঁ। রেজাল্ট কি দিছে? না। কবে দিবে? দিবে কবে জানি না। রেজাল্ট কিছুদিনের মধ্যে হয়তো দিয়ে দিবে। সব সাবজেক্টে কি পাশ করবা? জানি না। কি জানো না? করবো? আচ্ছা, জান্নাতি নাম ইংরেজিতে বানান করতে পারবে? হ্যাঁ। দেখি করো তো। GANNATUL। তাই কি হইলো? হয়নি। দেখি আবার বলো তো। হ্যাঁ। GANNATUL। জান্নাতুল। হ্যাঁ। জান্নাতি হয় না, ওইটা হচ্ছে কি? আমার নাম জান্নাতুল। হ্যাঁ, অনেকে জান্নাতুল। শর্টকাটে ডাকে। ওই এই জায়গাতে প্যাচ রাখছে যে তুমি বলতেছি জান্নাতি আর তুমি আমার নাম করছো জান্নাতুল, এই জন্য আমি বলছি যে তাই কি হইল, এই জায়গাতে প্যাচ রাখছে। আমার নাম জান্নাতুল। হ্যাঁ, এখন হ্যাঁ। হয়েছে জান্নাতুল হয়েছে। তার মানে তুমি ইংরেজি মোটামুটি ভালোই বলো না? হুম। পড়াশোনা করার ইচ্ছা আছে তো না? হ্যাঁ। পড়াশোনা করে মানে পড়াশোনা করে কি কি হতে চাও? ডাক্তার। তবে এই ক্ষেত্রে তুমি মানে পরবর্তীতে পড়াশোনা করে নার্সিং বা অন্য কোনো পেশাতেও খুব সহজে যেতে পারবে। গেলে তুমি খুব সহজ অল্প সময়ের ভিতর চাকরি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। হ্যাঁ। কিন্তু পায়ে সমস্যা আছে। কিসে কিসে বললাম কত? হুম। কিসে বললাম বলো তো? নার্সিংয়ে। নার্সিং। হ্যাঁ, কিন্তু তোমার প্রতিবন্ধী আছো, তোমাকে এই প্রতিবন্ধী কোটায় যেতে হবে। পড়াশোনা করে তুমি হয়তো বড় কিছু এই ক্ষেত্রে হতে পারবে। আপনারা দোয়া করবেন আমি যেন পড়াশোনা করে বড় হতে পারি। আমরা আসলে অবশ্যই দোয়া আমরা থাকবে। আসলে আসছি তোমাদের এখানে, আসছি তোমাদেরকে সাহায্য করার জন্য। এইটা মানে সাহায্য করার জন্য এবং তোমাদের এইটা সবার সামনে তুলে ধরার জন্য। আসার উদ্দেশ্য এটা যে তোমাদের যে সমস্যা বা তোমার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা সবার সামনে তুলে ধরাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর আমরা আজকের পরে তোমাদের এই তথ্যটা সবাই দেখবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। এর মধ্যে থেকে অনেকজন আছে যাদের আর্থিক দিক থেকে সচ্ছল, তারা তোমাদেরকে সাহায্য করবে। আর আমরাও খেয়াল রাখবো যে তো এই সাহায্যের ভিতর থেকে তোমার লেখাপড়াটা ঠিকমতো করছো কিনা এবং তুমি বড় হতে পারতেছো কিনা। হুম। বড় হওয়া বলতে এই বড় সেই বড় না, এই বড় বলতে লেখাপড়া নিজের পায়ে নিজে হ্যাঁ, দাঁড়ানো। লেখাপড়া করে শিক্ষিত হওয়া। হ্যাঁ। যখন তুমি নিজের থেকে বড় হতে পারবে তখন তুমি অনেক কিছু করতে পারবে। হ্যাঁ। তুমি নিজের জন্য করতে পারবে, দেশের জন্য করতে পারবে, দেশের মানুষের জন্য করতে পারবে। হুম। আর ভালো মানুষ সবসময় নিজের সাথে সবার চিন্তাই করে। হুম। তবে তোমার ডাক্তার হওয়াটা খুবই ভালোই। আর ডাক্তার বাদে অন্য কোনো কিছু কি হওয়ার চিন্তা ভাবনা আছে যে হয়তো আমি ডাক্তার হতে পারলাম না? আছে অন্য কিছু। কিরকম? আমি অন্য কিছু হতে চাই। নার্স তো, ডাক্তার লাইনে পরে। হবে। আমি ভাবি নাই কি হবো, ডাক্তার হতেই চাইছিলাম। তারপর আর একটা কিছু ভাবে রাখবেন, যদি মিস্টেক হয় না হইতে পারেন, তাহলে হয়তো অন্য কিছু হইলেন, অন্য কিছু। তবে শোনো, জানো তো
মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে, কি নিয়ে? স্বপ্ন। তুমি একটা নির্দিষ্ট স্বপ্ন দেখবে, সেই স্বপ্নকে পূরণ করার জন্য পরিশ্রম করে দেবে। হুম, আর ওই স্বপ্নটা পূরণ করার জন্য যখন পরিশ্রম করবে, দেখবে একসময় তুমি ওর কাছে চলে গেছো। আর যদি স্বপ্ন না দেখো, পরিশ্রম না করো, তাহলে কিন্তু হবে না। স্বপ্ন তো সবারই থাকে। সবাই থাকে, আবার দেখা যাচ্ছে সবাই কারোর পূরণ হচ্ছে, কারোর পূরণ হচ্ছে কিন্তু না কিন্তু। ওই ওই স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, পরিশ্রম তো করতেই হবে। আর তোমার চেয়েও কিন্তু গরিব মানুষ কিন্তু আছে যে মানে অনেক ভালো কিছু পজিশনে চলে গেছে, ভালো কিছু করতেছে, এরকম না, কিন্তু আবার আছে। দেখা যাচ্ছে যে আপনার থেকে যারা চলবেরই পারে না, চলবেরই পারে না, কিন্তু তারাও কিন্তু তোমার তো হাত দুটো ঠিক আছে, তাই না? হ্যাঁ। দেখি হাত টান করো তো দেখে। হ্যাঁ, তোমার হাত ঠিক আছে, শুধু পায়ে প্রবলেম। হ্যাঁ। আর আমি কিছুদিন আগে এমন পার্সনকেও দেখছি 2 হাত দিয়ে লিখতে পারে না, তাও ও অনেক বড় কিছু পাও করে- দিয়ে লেখে। পাও দিয়ে লেখে, অনেক বড় কিছু করে ফেলছে। হুম, আর তুমি তো তোমার আর 2 হাত ঠিক আছে, তাই না? হ্যাঁ, তুমি অনেক কিছু করতে পারবে। 2 হাতে বল পান ঠিক মতো। হ্যাঁ। লিজার মতন কোনো পরিস্থিতি লিজার হাত দিয়ে যায় এটা সেটা করে পারে। তার মানে হাত ঠিক আছে, হাত দেখি মারামারি কোন সময় করো? 2 বোন মারামারি করেন নাই? না, বোনকে সাথে মারামারি, বান্ধবীর জিনিসপত্র সাথে। নিয়ে, কোনো কিছু নিয়ে এরকম ই করেন না মারামারি? হাত দিয়ে কোন কিন্তু সময় বান্ধবীর সাথে হয়। হাত দিয়ে মারামারি করো না কোনো সময়? হ্যাঁ, বান্ধবীর সাথে মারামারি করছে, কিন্তু বোনের সাথে হয় নাই। বোনের সাথে। আপনার বাবা সদাই নিয়ে এসে ভাগাভাগি করছি, না, আমরা মিল করে খাই। মিল করে খান। ওই করে হাত, কিন্তু ওই হাত দিয়ে কোনো সময়